পার্থক্যটা এখানে। আজও খেলছেন ভগবান বৃন্দাবনে, যমুনার কোল আলো করে তিনি আজকে বিনোদ খেলায় মত্ত। দেখুন, এত খেলা শূন্য মহাকাশে বসে খেলেও ভগবানের খেলার স্বাদ মেটেনি। আজ আবার বৃন্দাবনে খেলতে এসেছেন। আর আজকেও তিনি যে খেলছেন, এই খেলাটাও যিনি দর্শন করেছেন, তিনিও কিন্তু হিন্দু নন, তিনিও একজন মুসলমান বৈষ্ণব কবি। আর এনার নাম হলো নাসির মাহমুদ। ইনি শুধু বৈষ্ণব কবি নন, ইনি মহাপ্রভুর একজন অন্তরঙ্গ পার্ষদ ছিলেন। মহাপ্রভু এনাকে এত ভালোবাসতেন যে প্রসঙ্গক্রমে একদিন বলেছিলেন যে নাসির মাহমুদের গ্রামের একটা কুকুরও আমার প্রিয়। নাসির মাহমুদ তো অনেক দূরের কথা, সেই নাসির মাহমুদের রচিত পদাবলী এটি। ভাবযোগ্য নয়নে ভগবানের খেলা দর্শন করে তিনি অমনি কলম দিলেন, কি বা খেল তো রাম সুন্দর শ্যাম আহামোহন মূরতি মধুর ধাম কিবা খেল তো রাম শ্রী যমুনা কো তীরে আজ কি আনন্দ শ্রী যমুনা কো তীরে আজ কি আনন্দ, কি আনন্দ রাম রাম কৃষ্ণ বিহরিছে শ্রী যমুনা ও তীরে আজ কি আনন্দ, কি আনন্দ রাম কৃষ্ণ বিহরেছে বিহরিছে আহি রোবা লোক ও শনে আমাদের রাম কৃষ্ণ বিহরেছে বিহরিছে আহি রোবা লোক ও শনে আমাদের রাম কৃষ্ণ বিহরেছে বিহরিছে আহির বালোক শনে আমাদের রাম কৃষ্ণ বিহরিছে বিহরিছে আহির বালোক শনে আমাদের রাম কৃষ্ণ বিহরিছে আহির বালোক শনে তাই গৌর হরিব বিহরিছে বিগরিছে আহির বালোক শনে শ্রী যমুনা কো তীরে আজ কি আনন্দ, কি বা খেল খেল তো রাম সুন্দর শ্যাম মোহন মূরতি মধুর ধাম পাচনি কাচনি বেত্র বেনু মুরলি খুরলি গান রে মুরলি খুরলি গান রে আহা মুরলি খুরলি গান রে আগা মুরলি খুরলি গান রে প্রিয় শ্রীদাম সুদাম মেলি তপ
তপন তনয়া তীরেতে কেলি রে নিজ শ্রীরাম সুদাম মেলি তপন তনয়া তীরেতে গেলি রে। আস্তে ও মায়েরা কথাটা একটু ভালো করে বুঝে নেব। বলছে প্রিয় শ্রীদাম ও সুদাম মেলি তপন তনয়া তীরেতে কেলি। কেলি মানে হচ্ছে খেলা করা। শ্রীরাম সুদামকে সঙ্গে নিয়ে ভগবান খেলছেন কোথায় না তপন তনয়া তীর। তপন মানে কি? সবসময় উল্টো পাল্টা বললাম। তপন মানে কি? সূর্য, এই তো বলুন। আর তনয়া মানে? তনয়া মানে কি বলুন না। হ্যাঁ এই দেখো ভালো করে বলে না। আপনারা কথা বলতে জানেন না? বলুন মুখে। জানেন যদি বলেন, যদি না জানেন তাহলে বলে দিন জানি না। তনয়া মানে কি? কন্যা। কন্যা বা মেয়ে। তাহলে সূর্যের কন্যা কি নাম জানো? হ্যাঁ এই তো বলুন, বলতে হবে। সূর্যের কন্যার নাম হলো যমুনা। সূর্যের ছেলের নাম কি? যম। সূর্যের ছেলের নাম যম। ভাই ফোঁটার দিনে ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে কি বলো? যে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা। যম যদি সূর্যের পুত্র হয়, যমুনা সূর্যের কন্যা। সেই যমুনা আরতির আলো করে ভগবান খেলছে। তাই তো মহাজন বলেছেন প্রিয় শ্রীদাম সুদাম মেলি তপন তনয়া তীরেতে কেলি রে। নিজ শ্রীরাম সুদাম মেলি তপন তনয়া তীরেতে গেলি রে। ধবলি শ্যামলি আউরে আউরে, ধবলি শ্যামলি আউরে আউরে, ফুকরি চলত গান রে, ফুকরি চলত গান রে। বয়সে কিশোর মোহন ভাত, আরে বদন ইন্দু জলদ কাতিরে। বয়সে কিশোর মোহন ভাতি, বদন ইন্দু জলদ কাতিরে। এই দেখুন আজকে খেলার যিনি নায়ক, তার রূপের বর্ণনা দিচ্ছেন পদকর্তা। তাকে দেখতে কেমন না বয়সে কিশোর, কিশোর বয়সের শেষ। মোহনভাতি মানে অতি সুন্দর দেখতে। বদন ইন্দু, বদনখানা চাঁদের মতো। জলদকাতি মানে অঙ্গ কান্তি হলো মেঘের মতো। তাকে সখারা সাজিয়েছে কি দিয়ে জানেন? আহা চারু চন্দ্রা গুঞ্জাহা, চারু চন্দ্র গুঞ্জাহা, বলি চারু চন্দ্রা গুঞ্জাহার। গুঞ্জাহার মানে গুঞ্জা এক ধরনের ফল, চেনেন আপনারা? গুঞ্জা ফল চেনেন? মায়েরা কেউ চেনেন? আচ্ছা আমি চিনিয়ে দিচ্ছি। আগেকার দিনে গ্রামে গঞ্জে বনে বাদারে অনেক হয়ে থাকতো, এখন খুব একটা বেশি দেখা যায় না। তবে স্বর্ণকারের দোকানে দেখবেন দেখা যায় সোনা মাপার জন্য ব্যবহার করে। চিনতে পেরেছেন? ছোট্ট ছোট্ট লাল লাল, মুখটা কালো কালো এক ধরনের ফল, কুচ ফল বলি আমরা যেটাকে, কুচ ফল। সেই কুচ ফলের ভালো নাম হলো গুঞ্জা ফল। এই গুঞ্জা ফল দিয়ে সখারা মালা গেতে গোবিন্দকে পরিয়েছে। আর যেই পরিয়েছেন ভগবানকে দেখতে কত কেমন লাগছে জানেন? বলে মদন মোহন ভাঙরে, মদন মোহন ভাঙরে, আহা মদন মোহন ভাঙরে, মদন মোহন ভাঙরে। আগম নিগম বেদোষা, আজি লীলাই করত গোঠ বিহার রে। আগম নিগম বেদোষা, লীলাই করত গোঠ বিহার রে। না
নাসির মাহমুদ করত ওই নাসির মাহমুদ করো তো নাসির মাহমুদ করত শেরে মাবুদ করো তো চরণে শরণ দান রে ওই চরণে শরণ দান রে তাই ভগবান খেলছেন সৃজমুনার তীরে কানাই শ্রীদামের লইয়া আকাশি যমুনার তীরে কানাই শ্রীদামের লইয়া আহা মাতামাতি রণ করে শ্রবযুত হইয়া মাতামাতি রণ করে সমযুত হইয়া খেলে কাঁধে করায়ার কাঁধে চড়া কাঁধে করায়ার কাঁধে চড়া খেলে কাঁধে করায়ার কাঁধে চড়া ওই কাঁধে করায়ার কাঁধে চড়া আমার রঙ্গিয়া শ্রীদামে লইয়া কাঁধে করায়ার কাঁধে চড়া আগরঙ্গিয়া সে দামের লইয়া ওই শ্রী যমুনার তীরে যাইয়া ওই রঙ্গিয়া সে দামের লইয়া শ্রী যমুনার তীরে যাইয়া আগরঙ্গিয়া সে দামের লইয়া শ্রী যমুনার তীরে যাইয়া ওই কাঁধে করায়ার কাঁধে চড়া খেলতে খেলতে কি হলো জানেন প্রখর রবির তাপে শুকাইল মুখ ওই প্রখর রবির তাপে শুকাইল মুখ আহা, প্রখর রবির তাপে প্রখর রবির তাপে শুকাইল মুখ প্রখর রবির তাপে শুকাইল মুখ দেখি আসে সখাগণের বড় হইল দুঃখ দেখি আসে সকা গানের বড় হইল দুঃখ বলে আরে না খেলিব ভাই ও কানাই চলো যাই ঘরে আরে না খেলিব ভাই চলো যাই ঘরে সকালে যাইতে মা কইয়াছে সবার সকালে যাইতে মা কইয়াছে সবারে মনে নাই মনে না এই যা খেলায় খেলায় মনে ইচ্ছা নাই। খেলায় খেলায় মনে নাই এই যা ইচ্ছা খেলায় খেলায় মনে নাই। খেলায় খেলায় মনে নাই এই যা ইচ্ছা এই যা ইচ্ছা একেবারে ভুলে গেছি রে মা যে আজকে সকাল সকাল ঘরে ফিরতে বলেছে ভুলে গেছি তো ওই দেখ গগনে আর বেলা নাই বেলা শেষ এবার ঘরে ফিরতে হবে তো বাবা আমরা প্রত্যেকটা জীব যদি একবার ভালো করে তাকিয়ে দেখি আমাদের গগন পানে তাকিয়ে দেখবেন যে গগনে আর বেলা নাই বেলা শেষ তাই তো কবি বলেছেন না যে মন চলো নিজ নিকেতনে সংসার বিদেশে বিদেশিয়ার বেশে ভ্রম কেন অকারণে মন চলো নিজ নিকেতনে নিজের বাড়িতে চলো নিজের বাড়ি এতদিন যে বাড়িটাকে তুমি নিজের করে ভেবেছো এটা তোমার নিজের নয় এটা যে দুদিনের ভাড়া করা বাসা মাত্র গো ওই যে কবি বললেন ওই পারে তোর বসতে বাড়ি রে ওরে এই পারে তোর বাসা ওই পারে তোর বসতে বাড়ি রে দিন দুই তিনের জন্য রে তোর মিছেই ভবে আশা
ওই পারে তোর বসতে বাড়ি রে, এই পারে তোর বাসা, ওই পারে তোর বসতে বাড়ি রে। এতদিন আমরা শুধু আমার 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 করে গেছি, বাড়ি আমার, গাড়ি আমার, স্ত্রী আমার, পুত্র আমার, কিন্তু আমি কার? আমি আমি করি বুঝিতে না পারি কে আমি, আমাতে আছে কি রতন? যার শক্তি বলে বেড়াই চলে বলে, যার অভাবে হবে একদিন এ দেহের পতন, সে আমাকেই আমরা চিনলাম না। আমরা দিনরাত শুধু আমার 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 করছি। তাই তো কবি বলেছে, এ বিষয় পঞ্চক আর ভূতগণ এ বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর পর, কেউ নয় আপন, পর প্রেমে কেন হয়ে আছে তন, ভুলিস কেন আপন জনে। মনে চলো নিজ নিকেতনে। অনেক দূরের পথ তোমায় যেতে হবে, অনেক দূরের পথ। পথে যেতে যেতে যদি তোমার ক্লান্তি নেমে আসে, চিন্তা করো না, দেখবে পথের ধারে ধারে মাঝে মাঝে তোমার জন্য পান্থ নিবাস তৈরি করা আছে। বাবা, আপনাদের মধ্যে কেউ কখনো কোনোদিন তারকেশ্বরে জল ঢালতে গেছেন বাবের মাথায়? এখান থেকে যাওয়া বোধহয় সম্ভব হয়নি। দেখুন, এই তারকেশ্বরে যে সমস্ত পুণ্যার্থীরা বাবার মাথায় জল ঢালতে যায়, তারা শেওড়াপুলির গঙ্গার ঘাট থেকে জল তুলে বাঁকে করে জল নিয়ে সেই পায়ে হেঁটে 38 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে তারকেশ্বরে বাবার মন্দিরে যায় জল ঢালতে। যেতে যেতে ওই সিঙ্গুর ছাড়িয়ে নালিকুল, নালিকুল ছাড়ানোর পরে একটি জায়গা আছে যার নাম হলো হামিরাগাছি। এই হামিরাগাছিতে কয়েকটা বড় বড় সেবাশ্রম আছে, তার মধ্যে অন্যতম হলো কাশী বিশ্বনাথ সেবাশ্রম। সেখানে পথচারীদের জন্য, মানে এই পুণ্যার্থীদের জন্য খুব সুন্দর ব্যবস্থা করা থাকে। বড় বড় অর্থশালী, ধন সম্পদশালী ধনী ব্যক্তিরা ওখানে ভান্ডারা দিতে আসেন। ধনীর তো শুরু হলেই হয় না, ধন থাকিলে হয় না ধনী, কৃষ্ণ ধন যার নাই হিয়ায় যায়নি তাই। অর্থ থাকলেই সে ধনী হতে পারেন না যদি সেই ধন কোনো সৎ কার্যে নিযুক্ত না হয়। তাই যাদের অন্তরে ভক্তি আছে অথচ তারা সম্পদশালী, তারা ওখানে ভান্ডারা দিতে আসেন। ওই পুণ্যার্থীদের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ পুণ্যার্থী এই চৈত্র মাস আর শ্রাবণ মাসে অসংখ্য পুণ্যার্থী তারা বাবার মাথায় জল ঢালতে যায়। তাদেরকে ওখানে তারা সেবা করেন, তাদের চরণ ধুইয়ে দেন, তাদেরকে সেবার আয়োজন করে দেন, সেবা দেন। এই যে জায়গাগুলোকে বলা হয় পান্থ নিবাস বা পান্থশালা। পথিক পথে হাঁটতে হাঁটতে যেখানে বসে দুদণ্ড বিশ্রাম নেন, সেই জায়গাটার নাম হলো পান্থশালা। তেমনি তোমার যাবার পথে তুমি যদি ক্লান্তি হয়ে নেমে আসে, তোমার যদি ক্লান্ত হয়ে যাও, তাহলে দেখবে পথের ধারে কি সুন্দর তোমার জন্য পান্থ নিবাস তৈরি করা আছে। এই পান্থ নিবাস কি জানো? ওই যে সাধু সঙ্গ নামে আছে পান্থ ধাম, শ্রান্ত হলে সেথা করিও বিশ্রাম, পথ ভ্রান্ত হলে
শুধাইবে তারে সে পান্থ নিবাস জনে। আর যদি দেখো পথে ভয়েরই আকার, যদি দেখো পথে ভয়েরই আকার, প্রাণে পণে দিও দোহায় রাজার। সে পথে রাজা প্রবল প্রতাপ সমদম, যার শাসনে মন চলো নিজ নিকেতনে। সংসার বিদেশে বিদেশিয়ার বেশে ভ্রম কেন অকারণে। মন চলো নিজ নিকেতনে। নিতাই গৌর হরি বল।